আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালোই আছেন এবং যে যেখানে আছেন সেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। এর আগেও আমি আপনাদের মাঝে অ্যাপ্লিকের কাজ নিয়ে দুইটি ড্রেস দেখিয়েছি। এবারও আমি আপনাদের মাঝে নিয়ে এলাম অ্যাপ্লিকের কাজের একটি ড্রেস, তবে এই ড্রেসটি সম্পূর্ণ ভিন্নধর্মী। প্রথমে আমি আপনাদেরকে ড্রেসটি দেখিয়ে দিই। এটি হচ্ছে জামার সামনের অংশ। আমি দুই কালার কম্বিনেশনের ড্রেসটি তৈরি করেছি, খয়েরি আর কাঁচা হলুদ, এবং কাজটি করেছি প্রাইড কাপড়ের উপরে। আমি বেশিরভাগ প্রাইড কাপড়ের উপরেই কাজ করে থাকি। প্রাইড কাপড় পরতে অনেক আরামদায়ক। এই যে কাজগুলো দেখুন, এবারের কাজগুলো হচ্ছে সম্পূর্ণ ভিন্নধর্মী। আমি ঘিয়া কালারের ফুল করেছি এবং সবুজ কালারের ডাল দিয়ে তার সাথে বোটা বোটা দিয়েছি, আর ডাল সেলাই দিয়েছি, আর বোটাগুলোর সাথে উল্টা স্টিচ দিয়েছি, দিয়ে সেলাই করেছি। ফুলের সাথে সবুজ রঙের 3টে করে পাতা দিয়েছি এবং মুড়িয়ে মুড়িয়ে সেলাই করেছি। আমি কিভাবে সেলাই করেছি সেটা আপনাদের পরবর্তীতে দেখাবো। তার আগে আরেকটি কথা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আপনারা লাইক দিলে, সাবস্ক্রাইব করলে আমি আরও কাজের উৎসাহ পাবো। আমি যেহেতু নিজেই কাজগুলো করি, তাই আমার একটু সময় লাগে সম্পূর্ণ ভিডিও তৈরি করে তারপরে ছাড়তে হয়, তাই ঘন ঘন ভিডিও ছাড়তে পারি না। জামাটা দেখানো হয়ে গেল, এবার আপনাদের আমি দেখাবো ওড়না। জামার ওড়নাটাও আমি দুই কালারের কম্বিনেশনে করেছি। আমি বেশিরভাগ ঘিয়া কালারটি ব্যবহার করেছি ড্রেসটিতে। ওড়নার মাঝখানে ঘিয়া কালার দিয়েছি আর দুই সাইডে খয়েরি কালার দিয়েছি, আর খয়েরির উপরে ঘিয়া কালারের ফুল দিয়ে কাজ করেছি, আর ঘিয়ার উপরে খয়েরি কালার ফুল দিয়ে কাজ করেছি। দুই কালার কম্বিনেশনের ড্রেসটি দেখতে এত সুন্দর লাগছে, বারবার আমি আমার ড্রেসটির প্রেমে পড়ে যাচ্ছি। এগুলো আসলে আমি অর্ডারের ড্রেস করি। আপনাদের যদি পছন্দ হয়, আপনারা যদি নিতে চান, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কথা রাখার চেষ্টা করব। এই যে দেখুন, ঘিয়ার মাঝে খয়েরি কালারের ফুল দিয়েছি, অনেক সুন্দর লাগছে ড্রেসটি দেখতে। আমি আসলে বাসায় বসে থেকে কাজের ফাঁকে ফাঁকে এইসব কাজগুলি করি। এই কাজগুলি করতে আমার অনেক ভালো লাগে, অনেক আনন্দ পাই। এই কাজগুলির প্রতি আমার অন্যরকম এক ভালোবাসা, যার কারণে ভালোবাসা থেকে আমি এই কাজগুলো করি। আর এই কাজগুলো করতে প্রয়োজন ধৈর্য। আসলে ধৈর্য না থাকলে এইসব কাজ করা সম্ভব হয় না। এই যে দেখুন, এটি হচ্ছে ওড়না। ওড়নাটি অনেক বড়, অনেক বহর, 2.5 হাত বহর, আর লম্বায় 5.5 হাত। এটি বিশাল বড় একটি নামাজি ওড়না। যে কোনো মায়েরা, চাচিরা, খালারা, শাশুড়ি মায়েরা এই ওড়নাগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন। আমি এটি একটি 2 পিস তৈরি করেছি, আপনারাও চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। আমার ভালো লাগাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে অনেক আনন্দ পাই। চলুন এবার আমি কিভাবে সেলাই করেছি সেটা দেখিয়ে দিব। সেলাই করার আগ মুহূর্তে ফুলের অবস্থা ছিল এরকম। আমি কাপড় দিয়ে কেটে কেটে ফুলগুলোকে আঠা দিয়ে আটকিয়ে নিয়েছি, পাতাগুলোকে এভাবে আঠা দিয়ে আটকিয়ে নিয়েছি, যেন সেলাই করার সময় কোনো রকম অসুবিধা না হয়, নড়াচড়া যেন না করে। এগুলোকে এবার মুড়িয়ে মুড়িয়ে সেলাই করতে হবে। কিভাবে মুড়িয়ে মুড়িয়ে সেলাই করব, আপনারা এটা অনেক ভালোভাবে কাছ থেকে দেখবেন। এই যে এভাবে আগালগুলো এভাবে মুড়িয়ে নিতে হবে। প্রথমে ছোট ছোট করে মুড়িয়ে নিয়ে শক্ত করে চেপে দিয়ে তারপরে হ্যাম সেলাই দিতে হবে হাত দিয়ে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি। পাতাগুলোকে এভাবে সাইড থেকে মুড়িয়ে নিতে হবে, নিয়ে সেলাইটা ভিতর দিয়ে দিতে হবে যেন দেখা না যায়। আগে প্রথমে পাতার আগালটি মুড়িয়ে নিয়ে আগালটি ভাঁজ করে নিতে হবে, এই ভিতরে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। দেওয়ার পরে তারপরে সেলাই করতে হবে। আপনারা এভাবে সেলাই করবেন। আমি কাজের সেলাইগুলো অনেক নিখুঁতভাবে করি, যেন দেখতে অনেক সুন্দর লাগে আর ভুল যেন কেউ না বের করতে পারে। আপনারা এভাবে করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পারবেন। আর ভিডিও দেখে কারো যদি কোনো অসুবিধা হয়, কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
দিলাম আপনাদেরকে। এই যে দেখুন, আমি মিটমিট করে সেলাইটি দিয়েছি যেন না বোঝা যায়। এভাবে সম্পূর্ণ পাপড়িগুলো আপনারা মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নেবেন, তাহলে সেলাইটি দেখতে অনেক ভালো লাগবে। আসলে হাতের কাজ, সেলাই কাজ এগুলো হচ্ছে নেশা। তীব্র ইচ্ছা না থাকলে এসব নেশায় জড়ানো যায় না। কাজকে ভালোবাসতে হবে। আপনি আপনার কাজকে যত বেশি ভালোবাসবেন, আপনার কাজ আপনার কাছে তত বেশি সহজ মনে হবে। আর যে কোনো কাজকে ভালোবেসে সহজ করে নেবেন, তাহলে কোনো কিছু কঠিন মনে হবে না। আমি আমার কাজকে প্রচণ্ড রকমের ভালোবাসি। আমি রাতে যখন কাজ করতে বসি, কাজ করতে করতে আসলে রাত কয়টা বেজে যায় আমার সেটা খেয়াল থাকে না। কাজের প্রতি আমার এত নেশা, এত ভালো লাগা, আর এইসব কাজ করতে আমার এত ভালো লাগে যে সময় কোন দিক দিয়ে চলে যায় আমি বুঝতেই পারি না। ফুলগুলো কিভাবে কেটেছি, পাতাগুলো কিভাবে কেটেছি এবং কিভাবে বসিয়েছি, এবার এটা বাদ পড়ে গেছে। তবে এর পরের বার অবশ্যই কিভাবে ফুল কাটা, পাতা কাটা থেকে শুরু করে বসানো পর্যন্ত সবগুলো আপনাদের দেখাবো। এই যে দেখুন, আমার ফুল এবং পাতা বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে একটি বোটা বসাবো, তারপরে চারপাশ দিয়ে সেলাই করে দিব। তারপরে সেলাইটি দেখতে আরও ভালো লাগবে। ফুলের মাঝখানে সেলাই করার সময় আমি ফ্রেম ব্যবহার করেছি, আপনারাও ফ্রেম ব্যবহার করবেন। ফ্রেম ব্যবহার করলে সেলাইটি টান টান হয় আর কাজটি করতেও সুবিধা হয়। চলুন দেখে নেওয়া যাক এবার আমি মাঝখানের কাজটি কিভাবে করেছি।
আমার সম্পূর্ণ ফুলটি সেলাই করা হয়ে গিয়েছে। সেলাই করার পরে ফুলটি দেখতে কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, আর সম্পূর্ণ ড্রেসটি সেলাই করার পরে কেমন লাগে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকুন। এই যে দেখুন, সম্পূর্ণ ফুলগুলো সেলাই করার পরে ঠিক দেখতে এরকম লাগছে। আসলে ভিডিওতে কীরকম লাগছে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু সামনাসামনি দেখতে ড্রেসটি অসম্ভব সুন্দর লাগছে। বারবার ড্রেসটির প্রেমে আমিই পড়ে যাচ্ছি। আপনারা এভাবে করলে অবশ্যই আশা করি আপনাদেরও ভালো হবে। এবার আমি আমার ড্রেসটির সম্পূর্ণ ফাইনাল লুকটি আপনাদেরকে দেখাবো। এই যে আমার ড্রেসটির সম্পূর্ণ ফাইনাল লুক। আমি এখনও সেলাই করিনি, শুধুমাত্র উপরে ধরেছি, ধরে আপনাদের দেখাচ্ছি। সেলাই করার পরে ড্রেসটি পরলে অনেক সুন্দর লাগবে। এটি হচ্ছে 2 পিস। আপনারা এটির সাথে ম্যাচিং করে খয়েরি কালার অথবা ঘিয়া কালারের সালোয়ার ম্যাচ করে পরতে পারেন। সামনে গরম আসছে, গরমের জন্য এরকম একটি ড্রেস তৈরি করে পরলে খুব ভালোই হয়। এই কাপড়গুলো পরতে অনেক আরামদায়ক। বন্ধুরা, আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য আমার সাথেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।